লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নন্দী, ওরা তো এতক্ষণ এখানেই ছিল। আমরা এলাম আর ওরা কোথায় লুকিয়ে পড়লো? চিন্তা করবেন না ঋষি ভৃঙ্গি, আমি ওদেরকে খুঁজে বের করব। ওরা এখানেই কোথাও আছে। আমি জানি তোমরা সবাই কোথায় লুকিয়ে আছো। বেরিয়ে এসো, না হলে কিন্তু আমি। প্রথমে আমাদের অভিশাপ ফিরিয়ে নাও, তবেই আমরা বাইরে আসব। তোমরা নিজেরা বাইরে আসবে নাকি আমি বলপূর্বক আনবো? মনে হয় এরা এইভাবে বের হবে না ঋষি ভৃঙ্গি। এদের বল প্রয়োগ করেই বাইরে আনতে হবে। চার সনত কুমারকে এই শিষ্যার প্রণাম। শিশু ত্রিদেবের ফিরে যাওয়ার যুক্তি আনার জন্য ধন্যবাদ। তারা এখন ফিরে যাবে না, এখন তাদের জায়গায় আমরা যাব। কোথায়? কৈলাস। কেন? কিসের জন্য? এক গোপন পরিকল্পনাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্যে। কি গোপন পরিকল্পনা শুনি? তোমাদের শিষ্যাকে বলবে না? এদিকে আসো। কৈলাসকে নিজেদের অধীনে নেওয়ার জন্য। কি করলো এই মূর্খের দল? আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল। ইচ্ছে তো করছে যেন এক্ষুনি, কিন্তু না। ভবিষ্যতে যারা কাজে আসবে তাদের কোনো ক্ষতি করতে নেই। কি ভাবছো? আমাদের পরিকল্পনাটা কেমন? অসাধারণ পরিকল্পনা, চমৎকার পরিকল্পনা। তোমাদের যখনই আমায় প্রয়োজন পড়বে আমাকে স্মরণ করো, আমি অবশ্যই সাহায্য করব। এই মায়াবী দণ্ড তোমাদের শিষ্যার পক্ষ থেকে গ্রহণ করো। এই দণ্ড নিয়ে আমরা কি করব? আর কি বিশেষত্ব আছে এই মায়াবী দণ্ডের? এর বিশেষত্ব হলো তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কাউকে বন্দি করতে পারো। তাহলে দিয়ে দাও। চালাকি করো না, এই পাশ শীঘ্র খুলে দাও আর নিজেদের বাসস্থানে ফিরে যাও, না হলে তোমরা আবার আমার অভিশাপের ভাগীদার হবে। মুক্ত করো আমায়। এবার এই পাশ আর খুলবে না। হর হর মহাদেব। আমাদের ক্ষমা করে দিন নন্দীদেব।
এই স্থান তো অন্য স্থান থেকে আলাদা, যা আমি ধ্যান করার সময় দেখেছি। এই স্থান তো খুবই ভয়াবহ। আমরা আবার ভুল পথে যাচ্ছি না তো ভাই শিব? চিন্তা করবেন না, আমরা সঠিক পথেই এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পুষ্পবৃক্ষ দেখতে পাবো। বাঁচাও! সাকেত! মিত্র, কোথায় তুমি? অপরাধ করেছি, অনেক বড় অপরাধ। আমরা তো ওকে বুঝিয়েছিলাম ভাই শিব। কাঁদছো কেন? কারণ আপনারা আমাকে আপনাদের সঙ্গে থাকতে বারণ করছেন। বারণ করছি তার কারণ আমরা যেখানে যাচ্ছি সেই স্থান সংকটে পরিপূর্ণ। আমাদের সাথে তোমাকেও আমরা সংকটে ফেলতে পারি না। নারায়ণ দাদা ঠিক বলছে, তুমি এখানেই থাকো। আমরা যে কাজে যাচ্ছি সেই কাজ সম্পূর্ণ করে যখন ফিরবো তখন তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। না, আমিও যাব আপনাদের সঙ্গে। একা একা এখানে থাকবো না। অনেক দিনের প্রতীক্ষার পর আপনাদের দেখা পেয়েছি। আপনাদের সঙ্গ ছাড়বো না। আপনি বারণ করলেও আমি আপনাদের পিছন পিছনই যাব। আমার মা বলেছেন যে আপনিই আমার রক্ষক। আমার মা যা বলেছেন তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ওনার কথা অমান্য করতে পারি না। আমার জন্য কোনো পুত্র যদি মায়ের আদেশ লঙ্ঘন করে তবে তা অনুচিত। চলো। যাই হোক, ওর প্রাণের সংকটের কারণ আমি। না আমি এখানে আসতাম, না ও আমাকে নিজের রক্ষক ভেবে আমার পিছু নিত। নিজেকে দোষ দিও না ভাই শিব, ও সমান দোষী। ওর জেদ করা উচিত হয়নি। ও যদি এই জেদ না করত তাহলে ওকে আর এই সংকটে পড়তে হতো না। কিন্তু আমি ওকে এখন এই সংকটে একা ছাড়তে পারবো না। ওকে আর ওর বিশ্বাসকে আমি রক্ষা করব। ওই রাক্ষসের হাত থেকে ওকে মুক্ত করতে হবে। তুমি একদম ঠিক বলেছ ভাই শিব, কিন্তু মা, ওনাকে সংকট মুক্ত করা আমাদের প্রাথমিক কর্তব্য ভাই শিব। তোমার কথায় আমি সম্মত ঠিকই, কিন্তু প্রথমে মিত্র। তাহলে মিত্র ধর্ম পালন করবার জন্য আমাদের আর বিলম্ব করা উচিত নয় ভাই শিব। হ্যাঁ, চলো দাদা। সাকেত, কোথায় তুমি? এ তো কোনো পশুর গলার আওয়াজ। আমাদের ক্ষমা করে দিন নন্দীদেব। না নন্দী, এই চার ভাইয়েরাই কঠিন শাস্তি পাবার যোগ্য। আপনার অভিশাপ ফিরিয়ে নিন, আমাদের এই দণ্ড থেকে মুক্ত করে দিন নন্দীদেব। এখন আমরা কাউকে কষ্ট দেব না নন্দীদেব, আর কাউকে নিয়ে উপহাস করব না। শুনো না নন্দী, এদের কথায় আর কাজে কোনো মিল নেই। এরা বিশ্বাসের একদম যোগ্য নয়।
না না, আপনি আমাদের বিশ্বাস করুন নন্দীদেব, আমাদের শাপমুক্ত করুন নন্দীদেব। এই শুধু আমার প্রভুই করতে পারবেন, আমি তোমাদের অভিশাপ মুক্ত করতে পারবো না। ওঠো তোমরা সবাই, তোমাদের কি সিদ্ধান্ত শুনি? আমার কথা শুনবে নাকি আমাকে আবার? আমরা আপনার কথা শুনবো। তাহলে শীঘ্রই কৈলাস ছেড়ে চলে যাও। হ্যাঁ, চলে যাব। চলো তোমরা। কিন্তু যাব কোথায়? শিশু ভোলানাথের কাছে। ওখানে গিয়ে ওনার কাছে সাপ মুক্তির প্রার্থনা করব। নন্দী, তোমাকে কোটি কোটি ধন্যবাদ কৈলাসে পুনরায় শান্তি ফিরিয়ে আনার জন্য। ঋষি ভৃঙ্গি কৈলাস আমাদের প্রভুর, আর ওনার অনুপস্থিতিতে এর প্রতিষ্ঠা আর শান্তিকে অখণ্ড রাখা আমার কর্তব্য। সাকেত, আমায় ক্ষমা করো মিত্র, আমি ওই দানবের হাত থেকে তোমায় রক্ষা করতে পারলাম না। এই শক্তির কোনো অর্থই নেই যা সময়ে কাজে লাগে না। আর ধিক্কার জানাই এমন মিত্রতাকে যে নিজের মিত্রের বিশ্বাসকে রাখতে পারল না। আমি অপরাধ করেছি, আর আমি আমার মায়ের সঙ্গেও অপরাধ করেছি। আমার অপরাধের কোনো ক্ষমা নেই। তোমাদের সবার মৃত্যু আসন্ন। আমরা আমাদের বন্ধুকে আঘাত যে করেছে তাকে ছাড়বো না। বিনাশ করব আমরা তোমাদের।
সাকেত, আমার মিত্রকে ভক্ষণ করেছো তুমি দুষ্ট। তোমার বধ এখন নিশ্চিত। প্রণাম সনত কুমারগণ। সরে যাও আমাদের সামনে থেকে। কিন্তু কেন? এইসব তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমরা প্রাণ সংকটে পড়েছিলাম। কিন্তু আমি তো তোমাদের বলিনি যে যাও গিয়ে কৈলাসের অধীশ্বর হও। আমি তো শুধু এইটুকুই বলেছিলাম যে ত্রিদেবকে ওখান থেকে সরাও, আর এখনো তাই বলছি। চুপ করো, এখন থেকে আমরা তোমার কোনো কথা শুনবো না। যাও এখান থেকে, আমাদের প্রায়শ্চিত্ত করতে দাও। আমাদের এবার সাপ মুক্ত হতে হবে, আর আমরা নতুন জীবন পেতে চাই। তোমাদের ইচ্ছে মতো সবকিছু হবে না সনত কুমারগণ, কিছুই হবে না তোমাদের ইচ্ছে মতো। মহাদেব, প্রভু, প্রভু আপনি এসেছেন। এখান থেকে আমাদের রক্ষা করুন প্রভু। এই গ্রহ আর এই গ্রহের নিরীহবাসী কবে থেকে আপনার অপেক্ষায় আছে প্রভু। আমাদের রক্ষা করুন প্রভু, উদ্ধার করুন প্রভু, আমাদের উদ্ধার করুন প্রভু।